যেসব আপুরা এখনও তার শ্বশুরবাড়ি কিংবা হাজবেন্ডের মনে জায়গা করে নিতে পারেননি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রেসিপিটা যদি আপনি আপনার পরিবারের সবাইকে রান্না করে খাওয়ান তাদের মনে আপনার জন্য জায়গা হবেই। আর এজন্য আমার লাগবে যা যা, শুরুতেই দেখতে পেলেন মসুরের ডাল আর আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আলুটা পাতলা করে কেটে নিয়েছি। তারপর এখানে লাউ পাতা ছিল, ধনিয়া পাতা ছিল, এছাড়াও ছিল একটা টমেটো, একটু পেঁয়াজ, রসুন আর একটা নাগামরিচ। রান্নাটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তো প্যানটা গরম করে আমি দিয়ে দিব এখানে আগে থেকে ধুয়ে রাখা সেই আলুগুলোকে। আর এগুলো ছিল নতুন আলু, এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। তো আলুগুলোকে দেওয়ার পরে আমি এর ভেতরে মসুরের ডালগুলোকেও দিয়ে দিব। আমার দীর্ঘ বিশ্বাস এই রেসিপি অনেকেই করে খাননি, আর যারা খেয়েছেন তারা তো জানেনই কেমন হয়। যারা এখনো করেননি অবশ্যই ট্রাই করবেন, এটা এত মজা যে আপনার এক হাঁড়ি ভাত অবশ্যই রান্না করে রাখতে হবে, না হলে কিন্তু শর্ট পড়বে। তো এখানে আমি অল্প কিছুটা হলুদ আর লবণ দিচ্ছি। আর শাকে সাধারণত ভর্তা বানালে কোনো হলুদ দিতে হয় না, কিন্তু এখানে ডালের জন্য আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছি। চাইলে এটা না দিলেও হবে, তবে দিলে কিন্তু ভালোই লাগে। আপনারা চেষ্টা করবেন এখানে লাউয়ের কচি পাতাগুলো নেওয়ার জন্য। আমি এখানে ডগার দিকের পাতাগুলো ও ডাটা সবই নিয়েছি। তো এটা সবকিছু এখন দিয়ে দিব এক এক করে। এই রেসিপিতে আসলে খুব একটা ঝামেলা নেই, সব একটার পরে একটা বসিয়ে দিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করলেই হয়ে যাবে। লাউ পাতাগুলো দেখতে অনেকটা বেশি মনে হলেও রান্না হওয়ার পর কিন্তু এটার পরিমাণটা খুবই অল্প হয়ে যাবে, তাই আমি একটু চেপে চেপে দিচ্ছিলাম যেন সবগুলো ভালোভাবে এই প্যানে ধরে যায়। তো এরপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব ওপর থেকে। চেষ্টা করবেন ধনিয়া পাতার পুরোটাই দিতে, এখানে গোড়ার দিকের মোটা অংশ এবং পাতা সবই দিলেই ভালো হয়। আর এখানে ছিল একটা নাগা মরিচ, এই মরিচটা প্রচন্ড ঝাল, সেই সঙ্গে একটা টমেটো, একটুখানি পেঁয়াজ আর রসুন সব একবারে দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস কি জানেন, নাগা মরিচ যখন সেদ্ধ হয় এর ঝালের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যায়। আপনারা কি এটা জানতেন আগে? না জেনে থাকলে একদিন করে দেখবেন। তারপর তো আমি এটা অপেক্ষা করব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। ও আর একটুখানি পানিও দিতে হবে, ভুলে গেছিলাম। যেহেতু এটাতে একটু লবণ দেওয়া তাই অলরেডি এটা থেকে পানি বের হতে শুরু করবে, তাই পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিবেন। তারপর তো এটা সেদ্ধ হচ্ছিল আর দেখেন কতটা পানি বের হয়ে গেছে। আমি একটু চেক করে দেখে নিব যে সেদ্ধ কতটা হলো। আর এই পর্যায়ে এটা থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল, চারিদিকে গন্ধে একেবারে ম ম করছিল, মনে হচ্ছিল এটাকেই উঠিয়ে খেয়ে নিই। কিন্তু না, তা করলে তো চলবে না। আমি ঢাকনাটা তুলে একটু চেক করে নিব কতটা সেদ্ধ হলো। আর এটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। যেটুকু পানি আছে এটা এখন চুলার পাওয়ারটা একটু হাই হিটে দিলেই টেনে যাবে এবং বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। তাই আমি সব একটু চেক করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মরিচটা কিন্তু এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। চাইলে এই পর্যায়ে আপনারা মরিচটাকে তুলেও রাখতে পারেন, কিন্তু আমি রাখবো না, এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার পাওয়ারটা হাই হিটে দিলাম। তারপর দেখতে পেলাম এভাবে সব পানিটা শুকিয়ে গেছে। আর এখন দেখেন সবকিছু কেমন শুকিয়ে ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি এটাকে শিলনোড়ায় বেটে নিব। অনেক মজাদার ভর্তা কিন্তু রেডি হবে। তার আগে অবশ্যই 3টা শুকনো মরিচ নিয়ে নিব। এখানে ঝালের পরিমাণ যার যার ইচ্ছা মতো দিবেন। ভর্তা আইটেমগুলোতে ঝালের পরিমাণ বেশি হলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি এখানে অল্প পরিমাণ দিয়েছি, মানে যতটুকু আমার দরকার দিয়েছি ততটুকুই, অনেক বেশি দিলে আরো বেশি মজা হয়। তো এখানে আমি কাঁচা পেঁয়াজ আর মরিচগুলোকে ভালোভাবে মেখে নিব। আর এই পর্যায়ে মরিচ আর পেঁয়াজটা খুব যত্ন নিয়ে মাখতে হবে। যত বেশি যত্ন করে মাখবেন এটা থেকে তত বেশি ঝালটা বের হবে আর খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে। অল্প করে মাখলে দেখা যাবে ঝালটা প্রপারলি এটার সঙ্গে মিশবে না। তো পেঁয়াজ মরিচ যখন মাখানো হয়ে গেল এটাকে রেখে আমি তারপর সেই সেদ্ধ করা পাতা, আলু, ডাল এগুলোকে সব এখন বেটে নিব। আর এই রেসিপিটা আসলে শিলনোড়া দিয়ে বাটলে বেশি মজা হয়। কেন বললাম? কারণ শিলনোড়া দিয়ে বাটলে একটা আধা ভাঙা থাকে। যখন আমি ভাতের সঙ্গে এটা মেখে খাবো আমার মুখের ভেতর প্রত্যেকটা জিনিসের একটা টেস্ট ফিল করতে পারবো, কিন্তু যদি এটা আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন না। যদিও এই কাজটা একটু কষ্টের, কিন্তু যত্ন করে যখন কোনো কাজ করে সবাইকে খাওয়াবেন এবং সবাই খুশি হবে তখন এই কষ্টগুলো একেবারে চলে যাবে। তো ফাইনালি এগুলি সব বাটা শেষ, এখন আমি মিশিয়ে নিব। আর ধৈর্য সহকারে যারা আমার আজকের এই রেসিপিটা এখনো দেখছেন একটি কমেন্ট করে যাবেন যে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখলেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এখন আমি ওপর থেকে সেই সরিষার তেল মিশিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই একটু নাগামরিচ দিয়ে দিচ্ছি, কারণটা হলো নাগামরিচটা সেদ্ধ করার ফলে ওটার স্মেল অনেকটা চলে গেছে কিন্তু ঝাল ঠিকই আছে। এজন্য আমি এটা একটু ঘ্রাণটা আনার জন্য কাঁচা একটুখানি কেটে দিচ্ছি খুব সরু করে, বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু
দিলেই এটার ঘ্রাণটা চলে আসবে পুরো এই ভর্তার ভেতরে। তবে এই পর্যায়ে আমি আর এটার ভেতরে হাত দিব না, কারণ এই মরিচটা এত বেশি ঝাল যে আমার হাতে পরে জ্বালা করতে পারে। তো এর জন্য আমি ওপর থেকে একটু সরিষা তেল দিয়ে তারপরে একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব নাড়াচাড়া করে। আর এখন আমার এটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর জলদি জলদি হাঁড়ি ভরা ভাত রেডি রাখবেন, না হলে কিন্তু এই ভর্তা ঠিকই থেকে যাবে কিন্তু আপনার হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে। আর যারা জীবনে এই রেসিপিটা ট্রাই করেননি, ছুটির দিন হোক কিংবা যখন হাতে সময় থাকবে অবশ্যই ট্রাই করবেন। এরকম আরো নতুন নতুন ইউনিক রেসিপি যদি দেখতে চান তাহলে আমার সঙ্গেই থাকেন। তো দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।